ছোট ভাই এবং বন্ধুরা এবং বন্ধুদের বোনেরা, আজকে তোমরা দেখতে চলেছো তুমুল লড়াই, যা ব্যাবন ভাইয়াকেও হার মানাবে। একদিকে আছে আমাদের ডাইনোসর কাকা স্পাইনোসরাস এবং অন্যদিকে আছে বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, মুরগি, ভাল্লুক, মহিষ, জিরাফ, ডাইনোসরের গোষ্ঠী এবং আরো আছে ডাইনোসরাসের ছোট ভাই এবং মাকড়সা আর কাঁকড়া বিছা। এখন দেখা যায় কারা জিতে। স্পাইনোসরাস শুরু করে দিয়েছে তার মারামারি, তাকে ছুটে ফেলে দিল। এটা কোন ধরনের ক্রিয়েচার আই ডোন্ট নো। এরপরে আছে একটা মানুষের মতো দেখা যাচ্ছে, হয়তো এটা দৈত্য। এরপরে আছে একটা মহিষ, কিন্তু এর রং সবুজ। সবুজ মহিষকে ওকে দেখেছো কোনোদিন? এরপরে আছে 3 মাথাওয়ালা ডাইনোসর, এটাও আমি জীবনে কোনোদিন দেখি নাই। তোমাদের কি মনে হয় স্পাইনোসরাস কি হারাইতে পারবে 3 মাথাওয়ালা ডাইনোসরকে? আসলে দেখা যাক কি হয়। জোস ফাইট হচ্ছে এদের ভিতরে, দেখি কে জিতে। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, ওদের 3টা মাথা আর স্পাইনোসরাসের একটা। এখন দেখা যাক। হ্যাঁ, স্পাইনোসরাস জিতে গিয়েছে। এরপর আছে একটা অজগর সাপ, একে দেখে তো ব্যাবলাই মনে হচ্ছে। আসলে কি বেঁচে আছে? একে তো স্পাইনোসরাস খেয়েই ফেলবে, খেয়ে ফেলেছে। দেখো এবার বাদুর প্রজাতির ডাইনোসর, একে দেখো একেবারে দুর্বল মনে হচ্ছে, একেও ছুড়ে ফেলে দিয়েছে। এরপর আছে সুন্দরবনের কুমির, মনে তো হচ্ছে না সুন্দরবনের কুমির কিছু করতে পারবে, তাও দেখা যাক। মনে হয় না পারবে, তাও ভালোই ফাইট হচ্ছে দুজনের মধ্যে। হ্যাঁ, কুমিরকে হারিয়ে দিয়েছে। এরপর আছে একটা গুইসাপ, গুইসাপ একটা কামড় দিলেই শেষ, এর পিছনে বেশি শক্তি খরচ করা লাগবে না। এরপর আছে আমাদের অজগরের বাপ অ্যানাকোন্ডা, একেও গলা কামড়ে ধরেছে এবং এও শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখা যাক। ও একটা কামড় বসিয়ে দিয়েছিল কিন্তু কিছু হয়নি। এরপর কুমিরকে হারানোর প্রতিশোধ নিতে তার বড় ভাই এসেছে স্পাইনোসরাসকে হারাইতে, কিন্তু তুমুর কেলানি খাচ্ছে আমাদের কুমিরের ভাই। মনে হয় কুমিরের বড় ভাইয়ের আজকে আর রক্ষা নেই, তাও প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু পারছে না, তাকেও হারিয়ে দিয়েছে। এখন এসেছে কুমিরের মেজো ভাই, কিন্তু কুমিরের মেজো ভাইও পারছে না, কেলানি খাচ্ছে উত্তম মধ্যম। দেখা যাক কি হয়। পারলো না সে। এরপর একটা কে ছিল এটা আমি জানি না, একটা কঙ্কাল ছিল, কঙ্কাল এখনো পিছে লেগে আছে, একে তো কামড়ে ধরেছে আর কঙ্কাল শেষ। এবার আছে একটা আগুন ছাড়লো মুখ দিয়ে, কিন্তু কি এটা? এটা একটা ডাইনোসর মনে হয়। এবার আছে আর একটা দৈত্য, দৈত্যর সাথেও ফাইট হয়েছে প্রচুর, দৈত্যর সাথেও পেরে উঠছে না, কিন্তু দৈত্যকেও হারিয়ে দিবে মনে হয়। হ্যাঁ, হারিয়ে দিয়েছে। এরপর সামনে আরেকটা দৈত্য আছে, দৈত্যকেও কামড়ে ধরেছে, ওকেও হারিয়ে দিয়েছে। এরপর আছে ভাল্লুক, সাদা ভাল্লুক, তারপরে আছে একটা মহিষ, তারপরে জলহস্তী, এগুলো সব হচ্ছে মিরপুর চিড়িয়াখানা থেকে পালিয়ে আসছিল। এবার আছে গন্ডার, গন্ডারকে হারাতে একটু কষ্ট হচ্ছে যদিও, কিন্তু মনে হয় পারবে। এরপর আছে জিরাফ, মনে হয় না জিরাফ কোনো সুবিধা করতে পারবে, ওর যে বড় মাথা, ও মাথায় কামড় দিলেই শেষ হয়ে যাবে। এরপর আমাদের সবচেয়ে বড় প্রাণী আছে হাতি, হাতির সাথে পারা একটু কঠিন হবে, তাও পারলো না। এরপর আছে পিঁপড়া, এই কি পারবে? এ তো শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে একটা বড় পোকা আছে, পোকাটা তো স্পাইনোসরাসকে ছাড়ছেই না, যা ওকে জীবনে পারবেও না স্পাইনোসরাসের সাথে, উদয় মারামারি করতে আসছে। এরপরে আছে কি, এটা একটা গোবরে পোকা, উদয় আসছে স্পাইনোসরাসের সাথে লাগতে। যাই হোক, আমরা একটা ডাইনোসরকে দেখতে পাচ্ছি, এ পারবে না হয়তো। এরপর আরো একটা আছে, এটা ওর সিং দিয়ে আর কি করবে, এও শেষ হয়ে যাবে। এরপরে আছে আরো একটা ডাইনোসর, এ হচ্ছে লেজ দিয়ে বাড়ি দেয়। দেখা যাক, লেজ দিয়ে আঘাত করছে একটা, কিন্তু স্পাইনোসরাসের কিছু হয়নি। যা হোক, এও পারবে না হয়তো, তাও দেখি কি হয়। হ্যাঁ, পারেনি। এরপর একটা ডাইনোসরের বাচ্চা আছে, এবার আরো একটা ছেড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক দূর। হা হা, এদের খুদাই এরা কি করতে আসে। এবার আছে একটা মাকড়সা, মাকড়সা কিন্তু স্পাইডারম্যান তো না। এরপর লাস্টে আছে হচ্ছে একটা কাঁকড়া বিছা, একেও ছুঁড়ে ফেলে দিয়েছে। যাই হোক, খেলা শেষ। এখন জিতে গেছে আমাদের স্পাইনোসরাস। দেখো কি শক্তিশালী আমাদের স্পাইনোসরাস।